نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মহান রব্বুল আলামিনের প্রতি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ছাত্র হওয়ার সুযোগ দান করেছেন অন্তরের গভীর থেকে আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকে যে সূরার তাফসীর হবে সূরাতুল জুমআ। আমরা যে জুমার দিন বলি জুমা, যে দিনকে কেন্দ্র করে এই সূরা নামকরণ করা হয়েছে, এই সূরার নাম হলো সূরাতুল জুমআ। সূরা জুমআ, জুমার দিন একটি গুরুত্বপূর্ণ দিন। আমরা সবাই এই বিষয়ে ওয়াজ নসিহত শুনেছি, জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে, না অনেক কিছু শুনেছি। তো জুমার দিন এটা একটা আমাদের জন্য বেছে নেওয়ার পেছনে একটা রহস্য রয়েছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাঝে মাঝে পরীক্ষা করতেন, আপনারা জানেন। যেহেতু কথা বলতেন, কালিমুল্লাহ কথা বলতেন, তো আল্লাহ একটু মাঝে মাঝে কি পরীক্ষায় ফেলতেন, প্রশ্ন করতেন, দেও তো উত্তর, কি উত্তর হবে। তো আল্লাহর সঙ্গে কথা অর্থাৎ কথোপকথন, উত্তরে ভুল হলে আল্লাহ আবার ঠিক করে দিতেন যে এইটা হবে উত্তর। আবার কখনো আল্লাহ বলতেন ঠিক আছে, যেটা বলছো ওইটাই। তার মধ্যে একটি ঘটনা কিতাবে আসছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলতেছেন যে মুসা, তোমার আগের যে নবীরা গেছে তাদের উপর আমি এরকম বিধান আরোপ করি নাই, হারাম হালালের কোনো বিধান ছিল না। ওদের শুধু ঈমানের উপরে ওদের জোর দেওয়া হয়েছে। হ্যাঁ, তারা ঈমান আনয়ন করেছে, আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস, আর 2 ওয়াক্ত নামাজ পড়তো সকাল সন্ধ্যা, বাস। আর তেমন কোনো বিধান, কঠোর কোনো বিধান আসেনি। তোমার উপরে একটা কঠোর বিধান দেওয়া হচ্ছে। অনেক বড় কঠোরতা কোথার থেকে শুরু হয়? মুসা আলাইহিস সালাম নাপাক কোথাও লেগে গেলে কেটে ফেলতে লাগতো, এটা তো জানেন। কেউ যদি গুনাহ করতো, বাইরে গুনাহ করছে, অফিসে ধরেন ঘুষ খাইছে, মিথ্যে কথা বলছে, বা একটা গুনার কাজ করেছে, বাসায় যখন ঢুকে তো বাসার কপাটের মধ্যে, স্ক্রিনের মধ্যে ভেসে উঠতো যে আজকে তুমি এই গুনাহ করেছো, তোমার এই গুনার শাস্তি হলো এইটা। মহাবিপদে পড়ে যেত, হ্যাঁ, এবং শাস্তির মুখোমুখি হতো। অনেক কঠিন তাদের উপর কি ছিল, বিধানটা ছিল। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলতেছেন যে মুসা, আমি এই যে বৎসর আমি সৃষ্টি করেছি, এবং 12 মাসে 1 বছর এটাও আমি সৃষ্টি করেছি, সিস্টেম আমি করেছি। হ্যাঁ, এবং 7 দিনে 1 সপ্তাহ এটাও আমি সিস্টেম করেছি, সব আমার সৃষ্টি।
এই 7 দিনের মধ্যে আমি 6 দিন বান্দার জন্য ওপেন করে দিয়েছি যে আমার জন্য কিছু ইবাদত করবে, ম্যাক্সিমাম সময় তাদের আয় রোজগারের জন্য ব্যয় করবে। কিন্তু একটা দিন আমি চাই যে এই দিনটা শুধু ম্যাক্সিমাম কাজ জন্য আমার জন্য হয়, ইবাদতটা আমার জন্য হয়, আর হালকা কাজ তার জন্য করবে। এমন একটা দিন আমি তোমাকে প্রশ্ন করতেছি, এমন একটা দিন তুমি বেছে নাও যে দিনে তুমি ইবাদত করবে আমার এবং তোমার উম্মত সহ। এমন একটা দিন বেছে নাও যে দিনটা তুমি উম্মত সবাই তোমরা আমার ইবাদত বেশি বেশি করবা, আর অন্য দিনগুলোতে তোমাদের কাজকর্ম করবা, আর ফাঁকে ফাঁকে আমার যতটুকু বিধান এটা পালন করবে। তুমি এটা বেছে নাও। মুসা আলাইহিস সালাম পরামর্শ করে আল্লাহর দরবারে বলতেছেন যে আল্লাহ, আমি পেয়েছি এই দিনটা। যে কোনটা? বলে যে আল্লাহ, শনিবারের দিন, ওই দিনটা আমরা পেয়েছি, ওই দিনে আপনি ইবাদত করব, আর বাকি দিনটা আমাদের কি কাজকর্ম এবং আপনার ইবাদত কিছু থাকবে যেটা আপনার বিধান। আল্লাহ তাআলা বলেন যে মুসা, যেহেতু তুমি চয়ন করেছো, এখানে আমার কোনো আর কি নাই, বলার কিছু নেই, কিন্তু আমি যে দিনটাকে ধার্য করেছিলাম ওই দিনটা হয় নাই। যে দিনটা আমি ধার্য করেছিলাম ওই দিনটা তুমি বলতে পারো নাই। তুমি বলেছো কোন দিন? শনিবার। ওকে, শনিবার যেহেতু বলেছো ওই দিনেই তোমরা ইবাদত করবে, যাও, বাস ইবাদত। এইভাবে চলতেছে। যখন ঈসা আলাইহিস সালাম আসলেন, আল্লাহ তাআলা প্রস্তাব দিলেন, ঈসা তোমার কাছে একটা আমার প্রস্তাব। যে আল্লাহ, কি প্রস্তাব? বলে যে আমি একটা, যখন পৃথিবী সৃষ্টি করেছি, এই দিন দিবসগুলো সৃষ্টি করেছি, একটা দিবসকে আমি ধার্য করেছি যে ওই দিবসে তোমরা যেন আমার ইবাদত বেশি বেশি করো। এমন একটা দিবস তুমি চয়ন করে আমাকে বলো যে ওই দিনটা তোমরা শুধু ইবাদত বেশি বেশি করবে। তখন ঈসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, ওই দিনটা রবিবার পছন্দ হয়েছে। আল্লাহ বলে যে ঈসা, ঠিক আছে, রবিবারে দেওয়া হলো তোমাকে, কিন্তু আমার যে চয়নকৃত যে দিবসটা, যে দিনটা ছিল, এটা তুমি বলতে পারো নাই, এটা তোমার বলা হয় না, বলতে পারো নাই তুমি। বাস এইভাবে চলতেছে। শনিবার কার? ইহুদিদের, আর রবিবার খ্রিস্টানদের, নাসারাদের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, আল্লাহ তাআলা নবীজিকে প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা দিন আমি চাই, যে দিনটা আপনি এবং আপনার উম্মত আমার জন্য ব্যয় করবেন, এমন একটা দিন আপনি বলেন। এবং পরামর্শ করে বলেন। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ ঠিক আছে, আমি জানাবো। তো হিজরতের আগ মুহূর্তে আল্লাহ নবীকেও প্রস্তাব দেওয়া হয়েছে। হিজরতের আগে তো মদিনায় অনেকে মুসলমান হয়ে গেছে। ওই যে গত তাফসিরে বলেছিলাম বাইআতে আকাবা, বাইআতে আকাবা উলা, আকাবা সানি, হ্যাঁ মনে আছে? ওখানে তো অনেক মুসলমান হয়ে গেছে হিজরতের আগে। একদিনের কথা, একজন মুসলমান মক্কায় চলে আসছে মদিনা থেকে, এসে নবীজির সাক্ষাৎ লাভ করলেন। সাক্ষাৎ পেয়ে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনায় একজন মুখলেস ইমানদার আছেন, খুব ইমানদার, খালেস ইমানদার, তার নাম হলো আসাদ বিন জুরারা। তা আসাদ বিন জুরারা সে আমাদের মদিনাবাসীকে প্রস্তাব দিয়েছেন যে ইহুদির একটা দিন বেছে নিয়েছে ইবাদতের জন্য, খ্রিস্টানরা একটা দিন বেছে নিয়েছে ইবাদতের জন্য, আমরা একটা দিন বেছে নিতে চাই যে দিনে আমরা বাহিরে কোনো একটা জায়গায় জমায়েত হয়ে কি করব? ইবাদত করব, জিকির আজকার করব, তেলাওয়াত করব, নামাজ পড়ব, দোয়া করব, আবার খাওয়া দাওয়াও করব একসাথে। তো ওই দিনটা উনি ধার্য করেছেন শুক্রবার। মদিনাবাসী আসাদ ইবনে জুরারা ওনারা দিনটাকে ধার্য করেছেন কি বার? শুক্রবার ধার্য করেছেন। না, আপনার ইজাজতের অপেক্ষায় আছে, আমাকে প্রেরণ করেছেন, আপনি যদি ইজাজত দেন তাহলে ওই দিনে মুসলমানরা সবাই কি হবে? একত্রিত হয়ে আল্লাহর ইবাদত করবেন, আপনি যদি ইজাজত দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, এই দিনটা তো আমি প্ল্যান করে রেখেছি, কিন্তু আমি বলার আগে আমার উম্মত চয়ন করে ফেলেছে। আলহামদুলিল্লাহ, যে আমার উম্মত এটাকে বেছে নিয়েছে। আমারও তো এটাই প্ল্যান ছিল, আল্লাহর সঙ্গে তো আমার পরামর্শ এটাই আমি চূড়ান্ত করতে চাচ্ছি যে আমি কিবার নেব? শুক্রবার, জুমার দিন নেব। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, আমার উম্মত ধার্য করেছেন শুক্রবার, জুমার দিন, এই ইবাদতের দিনকে ধার্য করবেন, আমারও এইটাই, উম্মতের সাথে আমি একমত। এবার আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীকে যখন সৃষ্টি করে, এই দিনকে যখন সৃষ্টি করে, এর আগে আমি ধার্য করেছি জুমার দিনটা হলো আমার ইবাদতের জন্য, আমি আমার বান্দাদের জন্য কি করব? ধার্য করব।
আর এইটা মুসাও পারে নাই, ঈসাও পারে নাই, কে পারছেন? আপনাকেও লাগেনি। আপনার উম্মত এত কামেল, আপনার উম্মতরাও কি করে দিয়েছে? এটাকে বেছে দিয়েছে। তাহলে কেমন কামেল উম্মত আপনার, তাহলে আপনি তাহলে কেমন কামেল? ছাত্র যদি পারে একটা, তাহলে ওস্তাদের কি অবস্থা? ব্যাপারটা বোঝেন নেই? আল্লাহ তাআলা বলেন যে এটা তো আমি আগে ধার্য করেছি, এই বিষয়ে আপনি হলেন কি উপযুক্ত এটাকে চয়ন করার ব্যাপারে। এই হলো কোন দিন? শুক্রবার। এই শুক্রবারের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এমন একটি সময় রয়েছে যে সময় আল্লাহ তাআলা বান্দার যে কোনো দোয়া কি করে নেন? কবুল করে নেন। আবার আসর থেকে মাগরিব পরেও একটি সময় রয়েছে, এখানেও আল্লাহ তাআলা কি করেন? আবার আসরের পরে, ফরজ নামাজের পরে জায়নামাজ থেকে ওঠার আগে যদি কেউ ৮০ বার এই দরুদটা পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার ৮০ বছর ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দেন, আলহামদুলিল্লাহ। এবং ৮০ বছরের গুনাহ কি করে দেন? মাফ করে দেন। তাহলে আরও কত ফজিলত আপনারা পড়েছেন, আবার আছে, সময় নেই, আমি শুধু সংক্ষেপে বলছি। এই জুমার দিনের ফজিলত, এই জুমার দিনকে কেন্দ্র করে আজকের এই সূরাটা কি করা হচ্ছে? তেলাওয়াত করা হচ্ছে এবং তাফসীর করা হচ্ছে। দেখুন এখানে আল্লাহ তাআলা কি বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ইউসাব্বিহু, তাসবিহ থেকে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হচ্ছে। অনেক সূরা রয়েছে যার শুরু দিয়ে কি আল্লাহ তাআলা পবিত্রতা ঘোষণা করা হয়েছে, যেমন সূরাতুস সফ আগে যেটা গেল, সূরাতুত তাগাবুন এর আগে গেছে, সূরাতুত তাগাবুন 28 পারা। হ্যাঁ, আচ্ছা, এরপরে হলো আপনার এরপরে কি গেছে বলেন? সূরা হাসর, সূরা হাসরের শুরু ইউসাব্বিহু লিল্লাহ গেছে। এরপর আপনার সূরা বনী ইসরাইল শুরু দিয়ে কি আছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, শুরু করেছেন তাসবিহ দিয়ে। হ্যাঁ, তা সূরা কি আলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী। তাহলে আল্লাহ তাআলা অনেক সূরার শুরু করেছেন কি দিয়ে? আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। তো এই সূরাও আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছেন। শুধু আল্লাহ নিজে ঘোষণা করতেছেন না, কারা কারা ঘোষণা করেন সেইটার আজকে লিস্ট দিচ্ছেন। ইউসাব্বিহু লিল্লাহ, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করেন। আল্লাহ তাআলা সমস্ত কিছু থেকে পবিত্র। মানুষের যত সিফাত, যত গুণ থাকতে পারে, যত সিফাত থাকতে পারে, কোনো সিফাত আল্লাহর নেই। মানুষ বাচ্চা জন্ম দেয়, মানুষ খায়, মানুষ পান করে, মানুষ হাঁটে, মানুষ উপরে ওঠে, নিচে নামে, না সিঁড়িতে ওঠে, সিঁড়ি দিয়ে নামে, এ কোনো গুণ কার মধ্যে নেই? আল্লাহর মধ্যে এগুলো কোনোটাই নেই, কোনোটাই নেই। মানুষ বসে, মানুষ দাঁড়ায়, কোনোটা আছে আল্লাহর মধ্যে? আল্লাহ কি বসে? আরশের মধ্যে বসে না? না, আরশে বসে আছেন? নাউযুবিল্লাহ। এরকম আকীদা যারা পোষণ করবেন ঈমান কিন্তু যাবে না। আল্লাহ তাআলা আরশে আল্লাহ তাআলা বসেন? কখনোই হতে পারে না। আল্লাহ আরশে বসলে তো আমাদের মতো হয়ে গেল। হ্যাঁ, আরশে কখনো বসার কথা কোনো কোরআনে আয়াতেও নেই, হাদিসেও নেই। এখানেই আকীদার মধ্যে অনেকে হোঁচট খেয়ে যায়। ফাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপর বসলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। ইস্তেওয়া মানে তো বসা না, জালাসা মানে বসা। হ্যাঁ, জালাসা মানে বসা। কোরআনে তো ফাজলাসা আলাল কি আলাল আরশ এমন বলেন নেই, বা ফাজালাসা আলাল আরশ, আরশের উপর বসলেন এমন কিন্তু আয়াতে নেই। ফাকাআদা আলাল আরশ, আরশের উপর বসলেন এমন কোনো আয়াতে নেই, হাদিসে নেই। ইস্তেওয়া অর্থাৎ আল্লাহ তাআলা আরশের উপর ইস্তেওয়া হলেন। হ্যাঁ, সমাসীন মানে তো বসা, সমাসীন মানে তো কি আসনে বসা, সমাসীনে বলা যাবে না। ইস্তেওয়া করলেন, আরশের ওপর তিনি ইস্তেওয়া করলেন, বাস। এগুলো হলো, এই সমস্ত আয়াত হলো মুতাশাবিহ। এই আয়াতগুলো কি মুতাশাবিহ, অর্থাৎ আল্লাহ এইটার মর্ম আপনি জানেন, আমার জানা নেই, স্যালেন্ডার করলাম, আমি জানি না। কেন আল্লাহ তাআলা তো আরেক জায়গায় বলেছেন ওয়া হুয়াল্লাযী ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, তিনি আসমানে রয়েছেন, জমিনেও রয়েছেন। হ্যাঁ, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো তিনি তোমাদের সাথে রয়েছেন। তাহলে কি বলবেন? যদি আরশের মধ্যে থাকেন তাহলে আমাদের সাথে কেমনে আসলেন, থাকলেন? আরশে যদি থাকেন তাহলে আসমানে জমিনে কেমনে থাকলেন? এই জন্য হ্যাঁ, হ্যাঁ, তাহলে আসমানে কেমনে থাকলো? যদি উপরে থাকে, আরশের উপরে থাকে, তাহলে জমিনে কেমনে থাকলেন? তাহলে তো জমিনে থাকা অর্থ তো আরশের নিচে হয়ে গেল, নিচে হয়ে গেল না? এই জন্য এই আয়াতগুলো হলো আয়াতে মুতাশাবিহ। বলতে হবে আল্লাহ আপনিই ভালো জানেন,
হ্যাঁ, আলিফ লাম মিমের অর্থ যেমন আপনি আমি জানি না, জানি জানি না, হ্যাঁ, হামিম জানি না, তহা জানি না, ইয়াসিন জানি না, কত আছে নবীজি নিজেও জানতেন না। হ্যাঁ, শবে বরাত কবে হবে নবীজি জানেন, শবে কদর কবে হবে নবীজি জানেন, জানতেন না। সাহাবা একরাম এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ শবে কদর কি 21 তারিখ আদায় করব? বলে হ্যাঁ 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 ঠিক আছে, 21 তারিখে পালন করো। আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ তাহলে 23 তারিখ রাত্রে করি, 22 তারিখ দিবাগত রাত। বলে হ্যাঁ ওটাও ঠিক আছে। আবার একজন আসবে, ইয়া রাসূলুল্লাহ 25 তারিখ। বলে হ্যাঁ ওটাও ঠিক আছে। 27 তারিখ আরেকজন বলে হ্যাঁ ওটাও, এটা আদায় করো। মানে এক একজন, এই জন্য রেওয়ায়াতের মধ্যে কি হয়ে গেছে, ভিন্নতা হয়েছে। কারণ নবী যদি নিজেই জানতেন না শবে কদর কবে, কাকে কি বলবেন যে হুজুর কাকে ভোট দেবো, দাঁড়িপাল্লা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাকে ভোট দেবো, হাত পাকা, হ্যাঁ হ্যাঁ হাত পাকা, কারে ভোট দেবো, দানের শীষ, হ্যাঁ হ্যাঁ হাত। কেন হুজুর নিজেই জানেন না কাকে ভোট দিলে ভবিষ্যৎ ভালো হবে, ব্যাপারটা বোঝেন নেই। তো এই জন্য ব্যাপারগুলো হলো যেগুলো বিষয় স্পর্শকাতর। আমি একটা দুনিয়াবী উদাহরণ দিলাম, একটা উখরাবী উদাহরণ দিলাম। এটা নবীর ব্যাপারটা হলো আখেরাতের বিষয়, যে নবীজি জানতেন না সবে কদর কবে। আর ভোটের বিষয়ে আপনি হুজুরের থেকে প্রশ্ন করে হুজুরকে পেছে ফেলবেন যে কারে ভোট দেবে, এইটা তো হতে পারে না। হ্যাঁ হ্যাঁ, এইটা হতে পারে না। এই জন্য ইস্তেখারা করবেন, সোজা হিসাব, বাস আল্লাহর কাছ থেকে সাহায্য চাইবেন, হিসাব শেষ। এবার আসেন যে উপরওয়ালা বলা যাবে। উপরওয়ালা অর্থ আমাদের সবাইয়ের উপরে তিনি, কিসের দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে, হ্যাঁ, সম্মানের দিক দিয়ে, সব দিক দিয়ে তিনি উপরে। এর অর্থ এই নয় যে আমার উপরে তিনি আছেন আসমানের উপরে। উপরওয়ালা মানে এইটা অর্থ না। উপরওয়ালা অর্থ কি, সব দিক দিয়ে তিনি আমাদের উপরে, হ্যাঁ, সব কিছুর মধ্যে আমাদের উপরে তিনি আকবার, বড়, সবচেয়ে বড়, মানে উপর, আমাদের উপরে তিনি, আমাদের বস। আমরা বলি না বস ভাই উপর থেকে নির্দেশ আসছে, উপর থেকে নির্দেশ মানে কি দোতলা থেকে আসছে না, উপর থেকে আসছে, বড়দের থেকে আসছে। হ্যাঁ, তা আসুন আমি যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা বলেন আল্লাহর তাসবিহ পাঠ করেন মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই কার তাসবিহ পাঠ করে, আল্লাহর তাসবিহ পাঠ করে। মানে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, আল্লাহ তাআলা পবিত্রতা ঘোষণা করেন। সমস্ত ত্রুটি থেকে আল্লাহ তাআলা কি পবিত্র, সমস্ত দোষ থেকে আল্লাহ তাআলা পাক। এই জন্য আমরা কি বলি, আল্লাহ পাক, আল্লাহ পাক বলি না। আল্লাহ পাক মানে কি পবিত্র, মানে কি নাপাক থেকে পবিত্র, দোষ ত্রুটি থেকে পবিত্র। এখানে পাক মানে কি দোষ ত্রুটি থেকে পবিত্র। কোরআনে পাক মানে কি, কোরআনে পাক বলি না আমরা, পবিত্র কোরআন বলি না, মানে কি ফি সুহুফি মুতাহহারা আছে না, আল্লাহ তাআলা বলছেন না ফি সুহুফি মুতাহহারা, মানে কি সুহুফা মুতাহহারা আছে না, মানে কি পবিত্র কিতাব কোরআনকে বলা হয়েছে। পবিত্র কেন, সমস্ত দোষ ত্রুটি থেকে কোরআন পবিত্র, এই জন্য কোরআন কি কি বলা হয়। কিন্তু পবিত্র বাইবেল বলা যাবে, বলা যাবে না। বাইবেলে দুনিয়ার ভুল কি বাইবেলে ভরা এখন। হ্যাঁ, তা পবিত্র বেদ, পবিত্র মহাভারত, পবিত্র এইটা বলা যায় নাই মুসলমানদের জন্য। পবিত্র মন্দির, অনেক মুসলমানরা এটা একটু মানে আগ বাড়িয়ে বলে পবিত্র মন্দির, নাউযুবিল্লাহি মিন যালিক। মন্দির কীভাবে পবিত্র, যেখানে শিরিক করা হয়, এটা কোনোদিন পবিত্র হতে পারে না। এবার আসুন আল্লাহ তাআলার পবিত্র ঘোষণা করে আসমান এবং জমিনে যা কিছু রয়েছে। এবং আল্লাহ তাআলার এবার কিছু গুণাগুণ বলতে, আল মালিক, তিনি হলেন মালিক, মানে কি সরকার, তিনি হলেন কি বাদশাহ। আল কুদ্দুস, কুদ্দুস মানেও পবিত্র, কুদ্দুস মানেও কি পবিত্র তিনি। আল আজিজ, আল কুদ্দুস মানে হলো ব্যাপক পবিত্রতা যার মধ্যে রয়েছে, হ্যাঁ, সর্বদিক দিয়ে তিনি পবিত্র। আল আজিজ পরাক্রমশালী, প্রভাবশালী পরাক্রমশালী। আল হাকিম প্রজ্ঞাময়, তিনি হলেন কি প্রজ্ঞাময়। হেকমত, এলেম, হেকমত দিয়ে যার মধ্যে কি তিনি হেকমত অনুযায়ী কাজ করেন, প্রজ্ঞা দিয়ে মানুষের উপর বিধান দেন, পৃথিবী চালান, এই জগৎকে তিনি চালান। হুয়াল্লাযী, তিনি এমন সত্তা, আল্লাযী বাআসা ফিল উম্মিয়িন, যিনি প্রেরণ করেছেন উম্মিদের মাঝে। তাহলে নবীজি একাই কিন্তু উম্মি না, আল্লাহ কিন্তু নবীজি একাই নবীজিকে উম্মি বলেন নাই, শুধু উম্মিয়িন, উম্মিদের মাঝে নবীকে প্রেরণ করেছেন। তা বোঝা গেল আরবের সবাই কি ছিল, উম্মি ছিল। কেননা আরবদেরকে উম্মি বলা হতো, আরবদেরকে কি বলা হতো উম্মি, মানে আসমানি কিতাব আদি যার কাছে ছিল না, যাদের কাছে, তাদেরকে কি বলা হতো। তো মক্কাবাসী সবাই আসমানি কিতাব থেকে কি ছিল, বঞ্চিত ছিল না, আসমানি কিতাব তারা পায়নি, এই জন্য তাদেরকে কি বলা হতো
তা আসমানি কিতাব যাদের কাছে যায়নি তাদেরকে কি বলা হয়? উম্মি। যেহেতু মক্কাবাসীদের কাছে আসমানি কিতাব আসেনি, এই জন্য মক্কাবাসীদেরকে কি বলা হয়? উম্মি। এই সূত্রে আমাদের নবীকে কি বলা হয়? উম্মি বলা হয়। আরেকটি কারণ হলো আমাদের নবীকে উম্মি বলা, নবীজি পড়ালেখা জানতেন না, দেখে পড়তে পারতেন না, লিখতেও পারতেন না, কারো কাছ থেকে শেখেন নেই। কেন শেখেন নেই? কেন আল্লাহ শিখাইলেন না? মানে শিখাইলেন না অনেক কারণ, তার মধ্যে একটা কারণ হলো মক্কার মধ্যে ওইরকম লেখাপড়া জাননেওয়ালা লোক ছিলই না। ছিল 5-7 জন কিতাবে আসছে, তাও নবীজি উপযুক্ত হওয়ার আগে এরা মরে গেছে। গিয়ে যে একটু শিখবে, নবীজি যে পড়ার একটা বয়স আসবে না, বয়স পর্যন্ত আসার আগে তারা কি হয়ে গেছে? দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে। তা শিখবে কার কাছে? আর শিখতে পারেনি। আর 2 নম্বর হলো যদি শিখতেন, আর নবীজি পরে নবুয়ত পাওয়ার পরে যখন এরকম হাদিস বলতেন, আয়াত বলতেন, তখন মানুষ বলতো যে মোহাম্মদই যদি এত সুন্দর পারে তাহলে তার উস্তাদ তাহলে কত বড় হবে না? তখন সমস্ত মানে অধিকার, সমস্ত সম্মান কার দিকে হইতো? উস্তাদ। যে ওই যে স্যারের কাছে শিখছে, যে স্যারের কর্তৃত্ব, মোহাম্মদের কোনো কর্তৃত্ব নেই, বুঝেন নেই? এটা বলতে, এই জন্য কেউ যেন বলতে না পারে মোহাম্মদ তার থেকে শিখে কি করতেছে, আজকে বড় বড় কথা বলতেছে, আয়াত বলতেছে, হাদিস বলতেছে, এমনটা যেন কেউ করতে না পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শারীরিক, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিচর্যা, একটা জিনিস খেয়াল রাখেন, নবীজিকে যে লালন পালন করেছেন, তার মা কি লালন পালন করেছেন? করেন নাই? 4 বছর পর্যন্ত কার কাছে? হালিমা। মা পাওয়ার পরে একটু কি হাতে নিলেন, 2 বছরের মধ্যে কে মা গেল গা। তারপর আবু তালিব। এইভাবে নবীজিকে ফুললি কি করতে পারে না কেউ, মানুষ করে নেই। এইভাবে হাত বদল হয়েছে, হাত বদল হয়ে নবীজি বড় হয়েছে। তা যেহেতু নবীজির লালন পালনটা কারো জিম্মা দেয় নাই আল্লাহ তাআলা, এই জন্য নবীজির এলেমের দায়িত্বটাও দুনিয়াতে কারো হাতে দেন নাই, যে তার থেকে শিক্ষার বিষয়টাও কারো হাতে আল্লাহ তাআলা দেন নাই, যে আপনি আমার কাছ থেকে সরাসরি শিখবেন, যেন কেউ আপনার উপর বরত্ব করতে না পারে। কথা কি বুঝছেন? এই জন্য নবীজিকে কি বলা হয়? উম্মি। আরো অনেক কারণ কিতাবে লিখেছেন। এবার আসুন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন উম্মিদের মধ্য হতে একজনকে। কাকে? রাসূলান, একজন রাসূলকে। তিনি কে? আমাদের নবীকে। আমাদের নবী, তাকে প্রেরণ করেছেন উম্মিদের মাঝে। আহলে মক্কারা উম্মি ছিল ওই সময়, আরবের মধ্যে আহলে মক্কারাই ছিল উম্মি, আরবরাই ছিল উম্মি। তো এদের আরবদেরকে আল্লাহ তাআলা কি করতে মিনিং করতেছেন, আরবদের মাঝে আল্লাহ তাআলা তাদেরই একজন রসুলকে প্রেরণ করেছেন। এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আজকের আয়াতটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান। রব্বানা, মক্কায় যখন কি করলেন, ইসমাঈল আলাইহিস সালামের জন্য দোয়া করতেছেন, বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহ এদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেন। এই সেই রাসূল আমাদের নবী ইসমাঈল আলাইহিস সালামেরই কি বংশ থেকে রাসূল। আল্লাহ তাআলা এবার ঘোষণা দিচ্ছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। ওই যে আমার খলিল দোয়া করেছিল, যে আজকে আমি দোয়ার কি করতেছি, ঘোষণা দিচ্ছি। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল এই উম্মিদের কাছে তেলাওয়াত করবে তার আয়াত, কোরআনের আয়াত তেলাওয়াত করবে। ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মশুদ্ধি করবে, তাদের বাহ্যিক এবং অভ্যন্তরীণ যত দোষ ত্রুটি রয়েছে সবগুলো থেকে তাদেরকে পবিত্র করবে, আত্মশুদ্ধি করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং তাদেরকে শিক্ষা দেবে কিতাব, ওয়াল হিকমা, এবং সুন্নাহ, কোরআন ও সুন্নাহ তাদেরকে শিখাবে। হিকমত মানে সুন্নাহ। মুহাদ্দিসিন মুফাসসিরিনরা বলেছেন হিকমত দ্বারা অর্থ এখানে কি? সুন্নাহ। তা কোরআন ও সুন্নাহ শিখাবে। এই জন্য যারা হকের ওপর থাকে তাদেরকে বলা হয় আহলুস সুন্নাহ, আহলুল কিতাবি ও সুন্নাহ। জানে বলেন না, আহলুস সুন্নতি ওয়াল জামাতি, আহলুস সুন্নতি ওয়াল জামাতে। আমাদেরকে কি বলে? আহলুস সুন্নাহ। ওই যে সুন্নাহ, হিকমত। তো নবীজির যারা অনুসারী এবং নবীজির সাহাবাদের যারা অনুসারী, তাদেরকে আল্লাহ নবী নাম দিয়েছেন আহলুস সুন্নতি ওয়াল জামাত। এখন কিন্তু বেদাতিরাও নিজেদের নাম কি দেয়? আহলে সুন্নাত ওয়াল জামাত। কাজে কর্ম যাদের হবে না, যতই নাম দিক সেটা কি কখনো কি হবে না? খাঁটি হবে না। যতই নাম দিক খাঁটি হবে না। এটাই বলতেছেন যে ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। যদিও এই উম্মিরা ইতিপূর্বে কি ছিল? একেবারে গুমরার মধ্যে তারা ছিল, দিন সম্পর্কে কিছুই জানতো না। আমার নবীকে প্রেরণ করে তাদেরকে আমি দিনের পথে আনতেছি, হেদায়েতের পথে আনতেছি।
এরপরে আল্লাহ তাআলা আমাদের জন্য একটু সুখবর দিচ্ছেন। এতক্ষণ তো আহলে আরবদের কথা বললেন যে তাদের মধ্যে নবীকে প্রেরণ করেছেন, তাদের এত কিছু। এবার বলতেছেন ওয়া আখারিনা মিনহুম, তাদের মধ্যে আরো অন্য অন্য যে উম্মত, অন্য অন্য বান্দা যারা যারা ইন্ডিয়ায় রয়েছে, বাংলাদেশে রয়েছে, পাকিস্তানে রয়েছে, তুরস্কে রয়েছে, সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারা আসবে, লাম্মা ইয়ালহাকু বিহিম, যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি, যারা এখনো, আল্লাহ তাআলা তো 1400 বছর আগে আয়াত নাজিল করেছেন, ওই সময় বলতেছেন যে কিয়ামত পর্যন্ত যারা অন্য অন্য যারা উম্মত আসতেছেন, যারা এখনো তোমাদের সাথে কি হয়নি, মিলিত হয়নি, তাদের জন্য আমি এই রাসূলকে প্রেরণ করলাম। তাহলে আমাদের রাসূল কি শুধু ওই সময়ের জন্য না কিয়ামত পর্যন্ত? শুধু কি আরবের জন্য না বাংলাদেশের জন্য? সারা পৃথিবীর জন্য। তাই আল্লাহ তাআলা এইটাই ঘোষণা দিচ্ছেন ওয়া আখারিনা মিনহুম, তাদের অন্য অন্য বান্দাদের জন্য, লাম্মা ইয়ালহাকু বিহিম, যারা এখনো এই মুহাম্মাদের যুগে যারা এখন রয়েছে তাদের সাথে এখনো কি হয়নি, মিলিত তারা এখনো হয়নি, তাদের জন্য আমি এই রাসূলকে প্রেরণ করলাম। ওয়া হুয়াল আজিজুল হাকিম, আর আল্লাহ তাআলা হলেন পরাক্রমশালী এবং তিনি প্রজ্ঞাময়। যালিকা ফাদলুল্লাহ, আল্লাহ বলে যে এটা তো আমার একটা অনুগ্রহ, দয়া, যে আমি শেষ নবীকে শুধু আরবদের জন্য দেইনি, এরা সমগ্র পৃথিবীর জন্য, পৃথিবীবাসীর জন্য এবং কিয়ামত পর্যন্ত সকলের জন্য জান্নাত পাওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ, একটা অনুগ্রহ করেছে। এই কথাটা আল্লাহ বলতেছেন যালিকা ফাদলুল্লাহ, যে এটা একটা অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা এই অনুগ্রহ তাকেই দেন, কাফেরদেরকে অনুগ্রহ দেন নাই। যারা বেঈমান, যারা বদমাইশ, বেঈমান, কাফের, তাদেরকে আল্লাহ তাআলা এই অনুগ্রহ দেন নাই। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ তাআলা হলেন অনুগ্রহশীল, আল আজিম এবং মহান। তিনি কি অনুগ্রহশালী, অনুগ্রহশীল এবং তিনি কি মহান। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে শোনো, নবীকে পেয়ে ঈমান নিয়ে ইলম অর্জন করে আবার তোমরা কি হয়ে যেও না, দিন থেকে সরে যেও না, তোমরা গুমরাহ হয়ে যেও না, যেমনটা গুমরাহ হয়েছিল ইহুদিরা। এবার ইহুদিদের আল্লাহ তাআলা কি দিচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন আমরা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা? নফল নামাজ যদি কেউ শুরু করে তাহলে সেটা ওয়াজিব হয়ে যায়, শেষ করে কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। বসেন, ওয়াজিব হয়ে যায়। তো এটা যদি ভুল হয়েছে, নামাজটা পড়ে ফেলছে কিন্তু এমন একটা ভুল হয়েছে, নামাজ কি হয়ে গেছে, বাতিল, এটা পরে সে বুঝতে পারছে নামাজটা বাতিল, এই নামাজটা আবার পড়তে হবে, আবার পড়তে হবে। এখানে একটা মাসলা আছে যেটা আপনি বুঝাতে চাচ্ছেন, আমার মনে হয় আমি পুরাটাই বলি। কোনো ব্যক্তি যদি ফরজ নামাজ আদায় করতেছে, ফরজ নামাজের মধ্যে সে ধরেন প্রথম বৈঠকে আত্তাহিয়াতের পরে দুরূদ শরীফও পড়ছে, জহরের নামাজ আত্তাহিয়াতের পরে যে দুরূদ শরীফ পড়ে তাহলে কি মাসলা বলেন তো? সেজদা দিতে হবে। এখন সেজদা না দিয়ে সালাম ফিরে দিয়েছে, মাসলা কি? আবার পড়তে হবে, আবার পড়তে হবে। কেন? সে একটা ওয়াজিব ছুটে গেছে, সেজদা দেয়নি। হ্যাঁ, জামাতে পড়লে তো মুক্তাদির মাসলা মাফ। ইমাম বা যার ওপর সেজদা সাহু ওয়াজিব হয় এমন ব্যক্তি যদি সেজদা সাহু দেয়নি, ফরজ নামাজের কথা বলছি, এইভাবে সে সালাম ফিরে বাসায় গেছে, বাসায় গিয়ে মনে পড়ছে রে আল্লাহ আমি তো কী করলাম, হ্যাঁ, যে ফরজ নামাজটা একাকে পড়তে, একাই ধরেন অথবা ইমামই ধরেন, মনে পড়লো যে আমি কি আত্মাহিয়াতের সাথে কি বলে ফেলেছি, তখন ওই ব্যক্তির মাসআলা হলো ওই রক্ত আছে কিনা এটা দেখবে, যে এখনও জহরের রক্ত আছে, তাহলে তার উপর ওয়াজিব হলো ওই নামাজটা আবার পড়া, ওই নামাজটা কি আবার পড়া। এখন মনে পড়ছে হলো আসরের রক্তে গিয়ে, মনে পড়ছে কখন? 4:30টায় মনে পড়ছে, আসরের আগে বা পরে মনে পড়ছে, মানে আসরের রক্ত হওয়ার পরে মনে পড়ছে যে আমার জহরের নামাজে কি হয়েছে, একটা ভুল হয়েছিল, যে ভুলের জন্য ইয়াদা ওয়াজিব, বাতিল হয়নি নামাজ কিন্তু একটা ওয়াজিব ছুটে গেছে। সুজদার মতো একটা ভুল হয়েছে, ওইটা আমি সুজদা করিনি, নামাজটা ইয়াদা ওয়াজিব ছিল কিন্তু ওয়াক্ত শেষ, ওয়াক্ত শেষ হওয়ার পরে এই নামাজটা দৌড়ানো আর ওয়াজিব থাকে না, মুস্তাহাব হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পারছি? তখন ওই নামাজটা দোহরানো কি থাকে না, ওয়াজিব থাকে না, কি হয়ে যায়, মুস্তাহাব হয়ে যায়। এখন কেন ওয়াজিব থাকলো না? আপনার তো মনেই নেই, মনেই নেই। আজ ইচ্ছাকৃত আপনি পিছিয়ে দিয়েছেন, যাক মুস্তাহাব সময় আসুক তখন এমনি মাপ, তখন তো ইচ্ছাকৃত আলাদা গোনা হবে।
কথা কি বুঝছেন? যেমন ফজরের আগে 2 রাকাত সুন্নত অনেকেই এসে কি আপনার পড়তে সময় পায় না, তো ইশরাকের সময় পড়ে, ওকে ভালো। কিন্তু ইচ্ছে করে যদি এরকম নিয়মিত করে, আগে সুন্নত পড়ে না, একবারে অন্তিম একামতে 2 মিনিট আগে অ্যালার্ম দিয়ে রাখছে, ঘুম থেকে ওইটা উজু করে এসে কি জামাত ধরবে, আর নিয়মিত সে সুন্নতটা বিলম্ব করে, তাহলে তো গুনাহ হবেই। কারণ আল্লাহ তো ওই 2 রাকাতকে ধার্য করছেন কিসের আগে? ফরজের আগে। এখন আমি নিয়মিত কন্টিনিউ কি করতেছি, এটাকে কাজা করতে আছি, এটা তো আমার অবহেলা, গুনাহ হবে। কিন্তু এমন হলো যে না, আমার কোনো অবহেলা ছিল না, আমি উজু করতে করতে আমার কি হয়ে গেছে, একটু বিলম্ব আমার অনিচ্ছাকৃত হয়ে গেছে, তখন তো আল্লাহ তাআলা তো ক্ষমাশীল। হ্যাঁ, তাহলে আর সুন্নত এবং নফল নামাজ যদি ছুটে যায় বা কোনো ভুল হয়ে যায়, এই নামাজ যখনই মনে পড়বে ইয়াদা করা উচিত, ইয়াদা করতে হবে। জি হ্যাঁ, সুন্নত ফজরের পরপরে পড়া অনুমতি নেই। একজন সাহাবী নবীজি সালাম ফিরে ঘুরছেন, ঘুরে বসছেন, পরিষ্কার তিরমিজিতে আসছে, ঘুরে বসছেন, ঘুরে বসে তাকাচ্ছেন, দেখেন যে একজন তারা 2 রাকাত সুন্নত পড়তেছে। নবী বললেন, কী ব্যাপার, এক নামাজে কি আবার 2 নামাজ আছে নাকি? একক থেকে কোনো 2 নামাজ হয়? তো তুমি 2 নামাজ পড়লা কেন? বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি সুন্নত পড়তে পারিনি তো, এই জন্য আমি দাঁড়া কি করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তরে দেন নাই। হাদিসে আসছে নবীজি রেগে গেছেন, কোনো উত্তরে আর দেয়নি। আর এই আমল শুধু একটাই হাদিসে আসছে, এছাড়া অতিরিক্ত কোনো হাদিসই নেই। তার মানে এইরকম আমল সাহাবাদের মধ্যে ছিল না যে ফজরের আগে সুন্নত না পড়লে ফরজের পরে দাঁড়িয়ে 2 রাকাত সুন্নত পড়ার কোনো আমলই ছিল না। একজন সাহাবী পড়ছেন, তাও নবীজি তাকে জেরা করছেন, তার উত্তর শুনে নবীজি কোনো উত্তর দেয়নি, আর চুপ ছিলেন, মানে নবীজি রেগে গেছিলেন, এই জন্য উত্তর দেয়নি। কিন্তু আমরা এটাকে পজিটিভ গ্রহণ করি না, যেহেতু সাহাবী বলছেন, পড়ছেন, নবীজিকে উত্তর দিয়ে নবীজি যেহেতু কিছু বলেন নাই, নবী চুপ থাকাও হলো কি সন্তুষ্টি। দেখছেন কেমনে কয়, নবীজি বলে চুপ থাকাও কি সম্মতি। এই হলো আমাদের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা কেমনে কিভাবে আমরা গ্রহণ করি। আরও কিছু ব্যাখ্যা আছে। ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, তারপরে কি বলে, হামদান কাসিরান পড়তেই হবে। এই সময়টা না দিলে ইমামের চাকরি থাকবে না, কিছু কিছু মসজিদে আছে। কেন? যে হাদিসে আসছে এক সাহাবী কি করছেন, ওটা পড়ছেন, নবীজি অনেক পুরস্কার ঘোষণা করছেন। হ্যাঁ, তাহলে বোঝা গেল এটা পড়তেই হয়। হাদিসটা মানে গ্রহণ করছে কিভাবে দেখছেন তো? আসল তো ওইটা না, আসল তো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেছিলেন। ওই সাহাবী রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান পুরো আড়াই পড়ছেন। নবীজি সালামের পরে কি উত্তর দিয়েছেন জানেন? মানিল মুতাকাল্লিম, কে কথা বলেছে নামাজে? দাঁড়াও, কথা বলা, নামাজের কথা বলা জায়েজ আছে? তা নবীজি কিন্তু মানিল মুতাকাল্লিম বলেছেন। মানিল মুতাকাল্লিম, তাকাল্লুম মানে কালাম করা, কালাম মানে কি কথা। কে কথা বলেছে নামাজে? দাঁড়াও। ওই সাহাবী ভয় পেয়ে গেছে, আবার ডেকে বলছে মানিল মুতাকাল্লিম, কে কথা বলেছো? আর সাহাবী কোনো কথা বলেন, ভয়ে ওই সাহাবী কাঁপতেছে। তৃতীয়বার যখন মানিল মুতাকাল্লিম ফিয়াজুস সালাম, এই নামাজের মধ্যে কে কথা বলেছো? তখন সাহাবী এবার 3বার যেহেতু নবীজি বলছেন, দাঁড়ায় থরথর কি কাঁপতেছেন, হাদিসে আসছে, বলে আনা ইয়া রাসূলুল্লাহ। এখন নবীজি তো হলেন না মায়ার নবী, দরদের নবী, মায়ের চেয়েও বেশি দরজার মধ্যে। দেখছে আমার উম্মত ভয়ে কাঁপতেছে। নবীজি বলেন যে বাবা ভয় পেও না, আরে তোমার জন্য সুখবর আছে, থামো। কি সুখবর? যে 30 জন সাহাবী প্রতিযোগিতা করতেছে, কি করবে এটা? ফেরেশতা প্রতিযোগিতা, এটাকে নিয়ে কোথায় যাবে? আল্লাহর কাছে কে আগে পৌঁছায় দেয় জানো? এত ভয় পেও না। তার ভয় থামায় দিয়েছেন নবীজি। কিন্তু মূলত নবীজি রেগে গেছিলেন, রেগে গেছেন। এটা আমরা তো হাদিসের মর্ম বুঝি না। একজন সাহাবী নবীজি সাফা পাহাড়ের পাদদেশে বসে বয়ান করতেছে, একজন সাহাবীর সামনে এসে থরথর কাঁপতেছে নবীজির সামনে। না, নবীর মধ্যে তো একটা ভয় ছিল, কিন্তু যেমন মায়া করতেন নবীজির 1 মাস দূরত্বের যারা থাকতো, তারা নবীর একটা মানে ভয় তাদের মধ্যে কাজ করতো, বিশেষ করে কাফেরদের ভেতরে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম কি ছিলেন, মানে মারগূব অর্থাৎ মারউব ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই সাহাবী সামনে এসে নবীর সামনে থরথর কাঁপতেছে। নবীজি বলতেছে, আচ্ছা তুমি কাঁপতেছো কেন? কাঁপার কি আছে? আমি কি বাদশা? আমি কি রাজা? আরে আমি তো হলাম মোহাম্মদ, এমন ব্যক্তি যে আমার মা কে জানো? আমার মা হলো শুকনা রুটি শুকনা গোস্ত দিয়ে ভাত খাইতো। এত গরিব ফ্যামিলির ছেলে আমি, আর এই গরিব ফ্যামিলির ছেলেকে দেখে তুমি কাঁপতেছো, কাঁপার কি আছে? থামো। সাহাবী থেমে গেছে, এবার কাঁপা বন্ধ হয়ে গেছে। নবীজি অভয় দিচ্ছেন যেন সে ভয় পেয়ে তার আসল কথাটা ভুলে না যায়। তো এইটাই হলো নবীজির আদর্শ।
এখন আমরা এই হাদিসগুলোকে এক একজন এক একভাবে কি করে ফেলি, ব্যাখ্যা করি। বিদায় হাদিসের গভীর ব্যাখ্যাগুলোতে আমরা যাই না, অনুবাদ পড়ে মনে করি যাক পাইছে হাদিস, বিদায় হুজুর একটু সময় দিয়েন যেন রব্বানা আলাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এটা যেন কি করতে পারি। এর যদি পড়তেই হতো তাহলে নবীজি অবশ্যই বলতেন ইজা ক্বাল আল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। যদি বলতেই লাগতো তাহলে নবীজি নিজেই শিখানোর সময় বলতেন ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে তোমরা বলবা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরা। এটা কি নবীজি বলছেন, শিখিয়েছেন নবীজি? নবীজি শিখেন নাই। নবীজি কি শিখিয়েছেন? ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে ফাকুলু রব্বানা লাকাল হামদ বা ফাকুলু রব্বানা ওয়ালাকাল হামদ বা ফাকুলু রব্বানা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, এরকম চারটে কি রয়েছে, বাক্য রয়েছে। এতটুকুই নবীজি শিখিয়েছেন, বাকিটা কিন্তু নবীজি শিখেন নাই। এখন এই হাদিসগুলোকে আমরা এক একজন এক একভাবে অর্থ বুঝে এক এক রকম বুঝে ফেলি, যার কারণে আমাদের এই ভুলগুলো হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে, হ্যাঁ এখন পড়া যাবে কিনা, হ্যাঁ ইমাম যদি সময় দেয়, খেয়াল করেন মাসলা হলো ইমাম যদি সময় দেয় তাহলে আপনি পড়েন, কোনো অসুবিধা নেই। না জোরে পড়া যাবে না, আস্তে আস্তে পড়তে হবে ইমাম যদি সময় দেয়। কিন্তু ইমাম যদি সময় না দেয় তখন আপনি সামি আল্লাহু লিমান হামিদা ইমাম বলবে, আপনি কি বলবেন রব্বানা লাকাল হামদ, ঠান্ডাভাবে বলবেন, ধীর সুস্থিরভাবে বলবেন। কথা কি বুঝছেন? জি বুধবার থেকে আজকে আজকে পর্যন্ত, হ্যাঁ এটা হিসাব করতে হবে। আর 1000 টাকা পুরস্কার অনেক আরামদায়ক একটা ইয়ে না? আচ্ছা আচ্ছা, আজকে তো আয়াতুল কুরসি পড়ছি, গতকালকে পড়েছি সূরা ফালাক সূরা নাস, এর আগের দিন পড়েছি, গতকাল শুক্রবার গেল, এর আগের দিন পড়েছি তাব্বাত ইয়াদা এবং কুল হু আল্লাহ, বুধবার পড়েছি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইজা জা। ঠিক আছে, হ্যাঁ হয়েছে তো আলহামদুলিল্লাহ। পুরস্কার লাগবে না কিন্তু হয়েছে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ মানে প্রথম রাতে আয়াতুল কুরসি, আর দ্বিতীয় রাকাতে হলো আপনার আজকে আপনার ওই যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ, তওবা শেষে আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ। দেখেন আমিও পুরস্কার পেয়ে গেছি, শুকরিয়া। যাই হোক আলহামদুলিল্লাহ। জি ইমামের সাথে প্রথম বৈঠকে, হ্যাঁ মুক্তাদি যদি ইমামের সাথে আত্মাহিয়াতুর পড়ার পরে দরুদ শরীফ পড়ছে, মাসুরে পড়ছে, মানে ইমাম তো ধীরে সুস্থে পড়তেছে আর মুক্তাদিরা তো মনে করেন একটু চালু পড়ে, উনি পড়ে বসে আছে, সালাম ফিরায় না কেন, ফিরায় না কেন, আমার তো সব শেষ, হুজুর এখনো না সালাম দেখে যে হুজুর তাকবীর দেখি দাঁড়ায় গেছে, হয় মাঝে মাঝে হয়ে যায়। কিন্তু এমন যদি হয় তাহলে মুক্তাদি বেঁচে গেছে, কেন সব জিম্মাদারি কার হাতে? হ্যাঁ ইমাম যেহেতু ভুল করে নাই, আপনার এই মানে এই সমস্ত ভুলের কারণে আপনার সমস্যা নেই। কিন্তু যদি এমন হয় যে একটা ফরজ ছুটে গেছে, ইমাম ঠিক আছে, আপনি একটা ফরজ ছুটে দিয়েছেন, যেমন একটা সেজদা আপনি করেন নাই, আপনি সেজদার মধ্যে ছিলেন, প্রথম সেজদা গেছেন যে ইমাম 2 সেজদা করছে কিন্তু আপনি সেজদায় ঘুমে আছেন, দ্বিতীয় সেজদা থেকে যখন উঠে ইমাম তখন আপনি উঠে বসলেন, তাহলে আপনার সেজদা হলো কয়টা? ইমামের হিসেবে কয়টা? তাহলে আপনার নামাজ শেষ। এখন আর ইমামের উপর কি চাপাই দিলে হবে না, হুজুরের যেহেতু হয়েছে আমারটা হয়েছে, হবে না। ফরজ যদি মুক্তাদির ছুটে যায় ওই নামাজ হবে না, ওয়াজিব যদি ছুটে যায়, সুন্নত যদি ছুটে যায়, তাতে কি নাই, সমস্যা নাই। ব্যাপারটা কি বুঝছেন? জি ভুল করে ফিরে দিছে। হ্যাঁ ইমাম সালামের ফিরানোর সাথে সাথে যে ইমাম সালাম মুক্তাদিও সালাম, মানে মুক্তাদি বলতে মসবুক, সে যে নামাজ 1 রাকাত 2 রাকাত পায় না তাকে পরিভাষা কি বলে? মাসবুক। তা ওই মাসবুক যদি ইমামের সাথে ভুলে সালাম ফিরে দেয়, তা সালামটা কি ইমামের সাথে সাথে ফিরেছে নাকি ইমামের আসসালামুর পরে শুরু করছে? যদি ইমাম আসসালামু বলছে এরপরে মসবুক ভুলে শুরু করছে সালাম, তাহলে তার সিজদা সাহু দিতে হবে, সিজদা সাহু। আর যদি এমন হয় যে না ইমামও আস বলছে মসবুকও কি আস, মানে একসাথেই শুরু শেষ,
তাহলে মজবুকে দাঁড়িয়ে নামাজ পড়বে কি লাগবে না, সেজদা সাহু লাগবে কি? এমনটা কিন্তু হয় না, একসাথে কি হয়? হয় না। ইমাম কিন্তু একটা আগেই বলে আসসালামু আলাইকুম, তারপরে মুক্তি, তার মানে হলো সে কি দিবে, সহজদা দিয়ে নামাজটা শেষ করবে, তাহলে নামাজ হয়ে যাবে। জি ঠিক আছে। আচ্ছা তো জি হুম, ওইটা হলো মার্কাজ, আরশের উপরে আল্লাহর মার্কাজ। কিন্তু আরশের উপরে বসা, দাঁড়িয়ে, এগুলো কিছু বলা যাবে না। আরশের উপরে আল্লাহর কি মার্কাজ, এটা হলো আকীদা। অবস্থান বা তার, হ্যাঁ, কেন্দ্র, সোজা হিসাব। জি হুম, না আর বৈঠক করার দরকার নেই, 4 রাকাত শেষ করে সেজদা সাহু দিয়ে নেবে, বৈঠকের মধ্যে হয়ে যাবে। জি হুম, একই মাসলা, যদি দুই দিকে ফিরেও মনে পড়ে সেজদা সাহু দেবে, একদিকে ফিরেও মনে পড়লো, অর্থাৎ সে যদি ইমামের পরে আসসালামু বলে, মসবুক মসবুক আসসালা বলছে, মনে পড়ছে, সেজদা সাহু আসবে না। খেয়াল করেন, মানে আসসালা বলে মনে পড়ছে, আরে আমি একটা বাকি আছে, দাঁড়িয়ে গেছে, সেজদা সাহু আসবে না। কিন্তু যখন আসসালামু, বাকি আর কিচ্ছু বলে নাই, তার মানে শেষ, ভুলটা হয়ে গেছে তার, তখন সজদা দিতে হবে। চাই ওই শুধু আসসালামু বলে মনে পড়ুক, আর একদিকে পড়ে মনে পড়ুক, আর দুই দিক বলে মনে পড়ুক, মাসলা কিন্তু একটাই। জি এক রাকাত পড়ছে ইমামের পেছনে, পরে দ্বিতীয় রাকাতে উজু ছুটে গেছে, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? অনিচ্ছা ছুটে গেছে, উজু করে এসে দেখে এক রাকাত, মানে 4 রাকাত, তার মানে 2 রাকাত পারে নাই। ইমামের সাথে ইমাম যখন সালাম ফিরাবে, তখন তিনি দাঁড়িয়ে বাকি 2 রাকাত সূরা কেরাত ছাড়া পড়বে। সূরা কেরাত পড়তে হবে না, সূরা ফাতিহা পড়তে হবে না, কোনো সূরা পড়তে হবে না, সে 2 রাকাত স্বাভাবিক রুকু সিজদা করে নামাজ শেষ করবে। না, এই তো বললাম সূরা কেরাত কিচ্ছু লাগবে না। সে হলো শরীয়তের ভাষায় তাদেরকে লাহেক বলা হয়। কি বলা হয়? লাহেক। লাহেকের মাসলা হলো সূরা কেরাত পড়বে না। হ্যাঁ, 3 তাসবিহ পরিমাণ দাঁড়ায় থাকবে। কেম হ্যাঁ, হুম হুম, আবার উজু শুরু করবে। নিয়ত তো হয়ে গেছে, নিয়ত, বাস নিয়ত, মানে উজু ছুটে, মানে নিয়ত করছেন, উজু ছুটে গেছে, এই তো, মানে উজু ছুটার কারণ পাওয়া গেছে। এতে নিয়ত ভাঙবে না, উজু ভাঙবে, কিন্তু কি ভাঙবে না? নিয়ত ভাঙবে না, নিয়ত ঠিক থাকবে। হ্যাঁ, আসরের ফরজের পরে কাজা নামাজ পড়া যায়, সুন্নত নফল এগুলো পড়া যাবে না। হ্যাঁ, কাজা নামাজ থাকলে পড়া যাবে, তাও ওপেন না পড়া, মানুষের সামনে, মানুষ অন্য কিছু ভাববে। হ্যাঁ, এটা করে বা একাকি যখন, তখন পড়া যাবে। হ্যাঁ, দুইটাই আছে, হাদিসে দুইটাই আছে। দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم
ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا الله يا رحمن يا رحيم يا أرحم الراحمين يا أكرم الأكرمين আমাদের জিন্দেগীর যাবতীয় গুনাহ মাফ করে দেন আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে মাফ করে দেন রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি শিফায়ে কামিলা আজলা নসিব ফরমান ইয়া আল্লাহ আমাদের এক ইয়া আল্লাহ বন্ধু ইয়া আল্লাহ তার স্ত্রী অসুস্থ তার সন্তানরা অসুস্থ আপনি শিফায়ে কামিলা আজলা নসিব ফরমান ইয়া আল্লাহ আপনি তাদেরকে হায়াতে তয়্যিবা দান করেন সুচিকিৎসার ব্যবস্থা করেন ইয়া আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন পেরেশানি দূর করে দেন রব্বুল আলামিন ইয়া আল্লাহ শিফায়ে কামিলা আজলা নসিব ফরমান রব্বুল আলামিন আপনি আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ কোরআনের মজলিসকে কবুল করে নেন ইয়া আল্লাহ আমরা যে সময় নিয়ে বসি এর চেয়ে বেশি সময় ব্যয় হয় মাওলা এই সময়গুলোকে কিয়ামতের দিনে আপনি সেভ করে রাখেন কিয়ামতের দিনে এগুলোকে নাজাতে জড়িয়ে বানিয়ে দেন রব্বুল আলামিন আপনি আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين